থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকের আমরা হচ্ছে শান্তিনিকেতন যাচ্ছি। তার জন্য সকাল সকাল কিন্তু আমরা শিয়ালদা স্টেশন চলে এসেছি। এখন কিন্তু 6:57 বাজে এবং আমাদের কিন্তু ট্রেন হচ্ছে 7:20 এবং মাতারা এক্সপ্রেস কিন্তু দেখিয়ে দিয়েছে যে 9 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। আমরা রিজার্ভেশনের টিকিট কিন্তু পাইনি, তাই জন্য আমরা কিন্তু জেনারেলের টিকিট কেটে যাচ্ছি এবং এর ভাড়া নিয়েছে 70 টাকা। তো ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল সেদিনকার, যেহেতু হোলি ছিল, আর তাই জন্য কিন্তু আমরা কোনো রকম ভিডিও করার সুযোগ পাইনি, এত ভিড় ভেতরটা ছিল। তো অবশেষে কিন্তু আমরা বোলপুর শান্তিনিকেতন স্টেশনে এসে পৌঁছে গেছি। এরপর আমরা ব্রেকফাস্ট করে টোটো ধরে কিন্তু যে হোমস্টেটাতে রয়েছি সেখানে কিন্তু চলে যাব। আমাদের খুব ইচ্ছা হলো যে হঠাৎ করে যে শান্তিনিকেতনের দোল উৎসব দেখা, তাই জন্য কিন্তু আমরা সবাই মিলে শান্তিনিকেতনে চলে গেছি দোল উৎসবে সামিল হতে। তো কালকেরই তোমাদের সাথে একদম দেখা হবে এবং সেখানে গিয়ে দেখাবো আমরা কিভাবে দোল উৎসব কাটালাম। তো এখন আমরা কিন্তু সোনাঝুরির হাটে যেখানে দোল হোলি খেলা হচ্ছে সেখানে এখন আমরা যাচ্ছি। তো আমাদের সাথে চলো, তোমাদের সাথে ওখানে আর কি দেখা হবে। তো দেখো আমাদের সাথে কারা কারা রয়েছে, আমার পুরো ফ্যামিলি এখানে রয়েছে সবাই। তো চলো, এখন আমাদের টোটো চলে এসেছে, এখন আমরা যাবো ওখানে। আমরা সবাই কিন্তু টোটোতে উঠে পড়েছি এবং সোনাঝুরির হাটের দিকে যাচ্ছি যেখানে দোল উৎসবটা হচ্ছে ঠিক সেইখানে। এখন কিন্তু সকাল 7:30 বাজে। তো আমাদের আরও আগে যাওয়ার কথা ছিল, কিন্তু রেডি হতে হতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। আর তোমরা রাস্তাঘাটেও দেখতে পাচ্ছ সবাই কিন্তু সেজে গুজে একদম সব ওই দোল উৎসব খেলতে যাচ্ছে। আর সবাই কিন্তু হলুদ শাড়ি, কেউ সাদা শাড়ি, সুন্দরভাবে সেজে গুজে কিন্তু সবাই যাচ্ছে। রাস্তায় দেখতেও খুব ভালো লাগছে। আর সকালে যে র্যালিটা বেরোয় সেটা কিন্তু আমরা মিস করে গেছি, দেখতে পারিনি। আমাদের বেরোতেই বাড়ি থেকে হচ্ছে 7:30 বেজে গিয়েছিল। টোটো থেকে এরপর আমরা নেমে গেছি, আর নামতেই এখানে কিন্তু পলাশ ফুল বিক্রি হচ্ছিল। তো এখানে আমি পলাশ ফুল নিয়ে নেব, তার জন্য কিন্তু একটা পলাশ ফুল আমি এখানে নিজেই মালা বানিয়ে নিয়েছিলাম, আর বাকিগুলো কিন্তু ওরাই কেটে দিয়েছিল। তো এগুলো এবার একটু আমি গলায় মালা হিসেবে পরে নেবো আর চুলের কিন্তু খোপাতে লাগাবো। তো আমরা সবাই কিন্তু লাগিয়েছি। কীরকম লাগছে তোমরা একটু কমেন্টস করে জানিও, যেহেতু ফার্স্ট টাইম এরকম পলাশ ফুল পরছি। অনেক দিনের ইচ্ছে ছিল যে পলাশ ফুল কিন্তু এভাবে মাথায় লাগাবো। তো এই ইচ্ছেটাও কিন্তু আমার পূরণ হয়ে গেল। এবং তোমাদের কাদের কাদের এরকম পলাশ ফুল খুব ভালো লাগে তো আমাকে কমেন্টসে জানিও। আচ্ছা, তোমাদের এখানে আমি একটা কথা বলে রাখি, তোমরা যদি কোনো সময় শান্তিনিকেতনের দোলে আসো তাহলে কিন্তু চেষ্টা করবে কিন্তু আরও সকালের দিকে, 7টার মধ্যে যেখানে উৎসবটা হচ্ছে সেখানে ঢোকার। তার কারণ হচ্ছে তারপরে কিন্তু অনেকটা আগে কিন্তু তোমাদের টোটো নামিয়ে দেবে, যেহেতু ওখানে নো এন্ট্রি থাকে, তোমাদেরকে হেঁটে নইলে যেতে হবে। তো আমরা যেতে যেতে ভেতর দিয়ে হঠাৎ একজন দাদা এসে বলল যে একদম এরা ভেতরের কার অটো, এরা কিন্তু একদম সামনেই মেলা যেখানটায় হচ্ছে সেইখানটাতেই কিন্তু নামাবে। তো আমরা সেই অনুযায়ী টোটোতে উঠে পড়েছি এবং 20 টাকা করে নিয়েছিল। একদম কিন্তু সোনাঝুরির মুখেই নামিয়েছিল, এটা ভেতর দিয়ে গিয়েছিল, বাইরের অটো কিন্তু এখানে অ্যালাউ নেই। তো আমরা প্রায় 8:30 নাগাদ সোনাঝুরিতে এসে পৌঁছেছি এবং ততক্ষণে কিন্তু এখানে দোল উৎসব কিন্তু আরম্ভ হয়ে গিয়েছিল এবং সবাই কিন্তু আবির মেখে একদম ভীষণই ভালো লাগছিল দেখতে। আর চারিদিকে কিন্তু এই হাটও বসেছিল। এই সোনাঝুরি হাটটা খুবই সুন্দর, এখানে সমস্ত রকমের জিনিস পাওয়া যাচ্ছে। তো দেখে খুবই ভালো লাগবে এবং কিনতেও ইচ্ছা করবে। তো আমি আর একটা ভিডিওতে পুরো সোনাঝুরির হাটটার ব্লগ দেবো, তো তোমরা অবশ্যই কিন্তু সেই ব্লগটা দেখো। আমার সমস্ত বন্ধুদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশান চলে যায়। এখানকার দোল উৎসবটা কীভাবে হচ্ছে চলো তোমাদের একটু ঘুরে দেখাই। আজকে গ্রামবাসীর দেশ বোলপুর শান্তিনিকেতন বসন্ত উৎসব পালন হচ্ছে, সেই এখানেই গ্রামবাসীরা কি বলেছেন।
লাইটা ইন্দুরে ঢোল কাইটে ও কাইটে রে গতরে পিরিতির ফুল ফুটে ও ফুটে রে গতরে পিরিতির ফুল ফুটে হে পিন্নাহারে পলাশের বন পলাবো পলাবো মন পিন্নাহারে পলাশের বন পলাবো পলাবো। তো অনেকক্ষণ ধরে নাচ টাচ করার পর আমরা দেখুন এখান থেকে ব্রেকফাস্টের লুচি আর ঘুগনি খেয়ে নিয়ে আবার নাচ শুরু করে দিলাম। অনেকক্ষণ নাচ টাচ করে আমরা কিন্তু হাঁপিয়ে গেছি। এরপর একটা জায়গায় এসে পেপার পেতে বসে পড়েছি। আর এখান থেকে কিন্তু এই সাইকেলে করে ক্ষীর আর দই বিক্রি হচ্ছিল, তো আমরা এখান থেকে ক্ষীর কিনে নিয়েছিলাম এবং সেটাই খাচ্ছিলাম। আর ক্ষীরটা অবশ্যই আপনারা খাবেন, যেহেতু খুবই খেতে ভালো এখানকার ক্ষীর, তো ট্রাই করবেন একবার। তারপর এখানে আমরা বসে আরও কিছু রিলস বানিয়ে নিয়েছিলাম। আর এইসব রিলস বানাতে বানাতে কিন্তু আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল, প্রায় তখন 3টে বাজে। তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, একটু সোনাঝুরি হাটটা একটুখানি ঘোরাঘুরি করলাম, ওখান থেকে কয়েকটা জিনিসপত্র কিনলাম এবং কেনাটানা করে আমরা বাইরে বেরিয়ে ওখান থেকে খাওয়া দাওয়া করে কিন্তু সোজা আমাদের হোমস্টে যেখানে আমরা স্টে করছি সেখানে কিন্তু চলে গেলাম। তো আশা করব আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং বন্ধুবান্ধব রিলেটিভদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে শেয়ার করে দিও। আর এরকম আরও ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে আবার একটা নতুন ভিডিও।